তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির গণসংবর্ধনার প্রস্তুতি নিয়ে আরও জানাতে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, ৩০০ ফিটে তো অলরেডি ইতিমধ্যেই হচ্ছে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গেছে। তো সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সেখানে? সার্বিক নিরাপত্তার বিষয় এরই মধ্যে কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে যে সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ অর্থাৎ ডিবি পুলিশের সদস্যরা এখানে থাকবেন। তবে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ঘুরছে যে তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপির পক্ষ থেকে এর নিরাপত্তা চাওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তার জন্য এসএসএফ এর যে নিরাপত্তা বলয় সেই ধরনের কোনো চিঠি বা আবেদন বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে করা হয়নি। তবে সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যেটি রয়েছে, বিএনপি চেয়ারপারসন সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের নিরাপত্তার জন্য সিএসএফ এর কিন্তু সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং বিএনপির বা সাবেক যারা সেনা কর্মকর্তা রয়েছেন তাদের কে নিয়েই কিন্তু এই সিএসএফটি গঠন করা হয়েছে এবং সেই পক্ষের থেকেও কিন্তু এরই মধ্যে গণমাধ্যমের সাথে এর আগে বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে কী ধরনের পদ্ধতি নেওয়া হবে তা গণমাধ্যমকে জানানো হয়েছে। তবে যেহেতু হাতে সময় একদম কম, এখন বাংলাদেশ সময় হচ্ছে দুপুর 1টা বাজে আর লন্ডন সময় হচ্ছে সকাল 7টা। আজকে বিকেল নাগাদ অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12টা নাগাদ এবং লন্ডন সময় বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের উদ্দেশ্যে প্রায় 17 বছর পরে তিনি সস্ত্রীক এবং তার কন্যা বাংলাদেশে রওনা দেবেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকাল 11:30টার দিকে ঢাকার বুকে পা রাখবেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তার এই আগমনকে ঘিরে এখানে একটি গণসংবর্ধনা হবে দলের নেতাকর্মীদের মাঝে। তিনি এতদিন যেহেতু ভার্চুয়ালি দলের নেতাকর্মীদের সামনে উপস্থিত হয়েছেন, সশরীরে তিনি এখানে উপস্থিত হবেন এবং এই তার আগমনকে ঘিরে কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি। দেশের দূর দূরান্ত থেকে নেতারা এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। হয়তো আগামীকাল সকাল নাগাদ এই উপস্থিতি আরও কয়েক গুণ বাড়বে, এমনটাই সবাই ধারণা করছেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ধন্যবাদ সবুজ আপনাকে। এবারে আমাদের সাথে আরো যুক্ত আছেন সাভার থেকে অপু ওহাব। তার কাছ থেকে জানবো সাভারের কি পরিস্থিতি। অপু, আমাদেরকে জানাবেন এই যে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সারা দেশ থেকেই তো বিএনপির কর্মী সমর্থকরা ঢাকামুখী হচ্ছেন। সাভারের কি পরিস্থিতি, আর একই সাথে স্মৃতিসৌধেও যাবেন তারেক রহমান, সেখানকার কর্মীদের বা সমর্থকদের কি প্রস্তুতি বা পরিকল্পনা রয়েছে? দীর্ঘ 17 বছর 18 বছর পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন। এই উপলক্ষে কিন্তু নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো প্রকার কমতি নেই। এক নজর দেখার জন্য এরই মধ্যে নেতাকর্মীরা ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছেন। যেহেতু ঢাকার পার্শ্ববর্তী জেলা সাভার এবং গাজীপুর, মানিকগঞ্জ, এইখান থেকে হয়তো আরেকটু সময় নিচ্ছেন তারা। আগামী কালকে যেহেতু আসবেন, আমরা যেটা খবর পেয়েছি স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন, তারা হয়তো বিকালের দিকে রওনা দেবেন এক নজর দেখার জন্য। নেতাকর্মীদের বাইরেও সাধারণ যে জনগণ, যারা অনেকেই জিয়াকে দেখেছেন, তারা চাচ্ছেন যে তার পুত্র বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কিন্তু মানুষের যে একটি আবেগ ভালোবাসা ছিল, সেই রকম একটি অনুভূতি কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং তারা চাচ্ছেন, দীর্ঘ সময় যেহেতু দূরে ছিলেন, আমরা মহাসড়কে যেটি দেখেছি যে অনেক দূরপাল্লার বাসগুলো কিন্তু যেগুলো সাধারণ যাত্রী নিয়ে আসতেন, তারা অনেক বাসের মধ্যে কিন্তু সাইনবোর্ড লাগিয়ে যে তারেক জিয়ার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এই ধরনের কিন্তু সাইনবোর্ড লাগিয়ে তারা যাচ্ছেন। অনেক বাসে যে সাধারণ যাত্রীর বেশও কিন্তু অনেকে যাচ্ছেন। আমি অনেকের সাথে কথা বলেছি,
অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে চাচ্ছিলেন যে এক নজর দেখার জন্য যে এই 17 বছর পর যে আসছেন দেখার জন্য। আরেকটি বিষয়, যদি স্মৃতিসৌধে আসবেন, স্মৃতিসৌধে আসার জন্য তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার স্বাভাবিক যে কর্মসূচি সেটি নিয়েছেন, বিশেষ কোনো নিরাপত্তা এখনো চোখে পড়েনি। শ্রেয়া। ধন্যবাদ অপু। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম সাভারে এবং 300 ফিট এলাকায়।